ওয়েলকাম টু রান্নাবাটি এক্সপ্রেস। গতকাল শুভ নববর্ষের দিন 1431 আমরা পা দিলাম। তো বাঙালি মানেই মাছে ভাতে পুষ্ট, তাই আমি একটা মাছের আইটেম রান্না করলাম। এই মাছের রেসিপিটা আমার চ্যানেলে এই প্রথমবার। তো আমি বানিয়েছিলাম ক্ষীরোদ কাতলা। এই ক্ষীরোদ কাতলা বানানোর জন্য আমি 6 পিস মতো কাতলা মাছ ভালো করে ধুয়ে নিয়ে নুন হলুদ সামান্য হলুদ মাখিয়ে নিয়েছিলাম। তারপরে একটা প্যানের মধ্যে সাদা তেল আর 2 চামচ মতো ঘি দিয়ে মাছগুলোকে কিন্তু আমি এপিট ওপিট করে লাল লাল করে একদম ভেজে নিয়েছি। কড়াভাবেই ভেজেছি, কারণ আমি আবার অল্প ভাজা মাছ খেতে পারি না, কীরকম একটা আষ্টে আষ্টে গন্ধ লাগে। এই মাছের রেসিপিটা কিন্তু একদম বিয়ে বাড়ির মতো খেতে লাগে। তো যারা যারা মাছ খেতে চাও না, ঠিক আছে, তারা কিন্তু এইটা একবার বানিয়ে খেতে পারো, ভালো লাগবে। আমি নিজেও কিন্তু মাছ খেতে অতটা পছন্দ করি না, কিন্তু আমি ক্ষীরোদ কাতলাটা স্পেশালি আমার ভীষণ ভালো লাগে। আমি হলাম বাঙালি, তো আমাদের বাড়িতে কিন্তু নববর্ষের দিন বেশ ভালো ভালো রান্না বান্না হয়, মাছ মাংস এই ওই সেই অনেক ভালো ভালো রান্না বান্না হয়। তো তোমাদের বাড়িতে কি কি আইটেম হয়েছিল তোমরা কিন্তু আমাকে কমেন্ট সেকশনে জানিও। দেখো, এখানে কাতলা মাছটা কিন্তু আমি একদম লাল লাল করে কড়াভাবে ভেজে নিয়েছি এবং আমি কিন্তু একটা পাত্রের মধ্যে তুলে রাখলাম। এবার সেই মাছ ভাজার তেলের মধ্যেই ধনে গুঁড়ো দিয়ে দিলাম 2 চামচের মতো। তারপর আমি দিয়ে দিলাম কাশ্মীরি রেড চিলি পাউডার আর সামান্য লঙ্কার গুঁড়ো মিশিয়ে আমি এইটা দিয়েছি। তারপরে আমি দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো। তারপর এই 3টে মশলাকে ভালো করে কষিয়ে নিয়ে তার মধ্যে আমি দিয়ে দিলাম একটা বড় টমেটোকে আমি মিক্সার গ্রাইন্ডারে বেটে নিয়েছিলাম, তো সেটাই আমি দিয়ে দিলাম এবং এবার এটাকে কিন্তু ভালো করে কষাতে হবে। তার মধ্যে আমি দিয়ে দিলাম পেঁয়াজ বাটা আর আদা রসুন বাটা। এবার এই মশলাগুলোকে সব মিলিয়ে ভালো করে কষাতে হবে আমাদের, যতক্ষণ না মশলার গা থেকে তেল বেরিয়ে আসছে ততক্ষণ ধরে। আচ্ছা, আরেকটা কথা, মশলাটা যখন কষাবে তখন 1 চামচের মতো নুন দিয়ে দেবে, তাহলে আরও টেস্টটা কিন্তু ইনহ্যান্স হবে। তারপর দেখো, একটা বাটির মধ্যে আমি হাফ বাটির মতো টক দই আর 1 চামচের মতো ময়দা ভালো করে কিন্তু আমি দইটাকে ফেটিয়ে নিচ্ছি। তারপরে এই মিশ্রণটাকেও কিন্তু এই গ্রেভিটার মধ্যে দিয়ে দেব এবং দিয়ে ভালো করে এটাকে কিন্তু কষাবো। তারপর যখন দেখবে গ্রেভিটা একটুখানি মাখো মাখো হয়ে আসছে কিন্তু ঠিকঠাকভাবে কষানো হয়নি এখনও, তখন দিয়ে দেবে হাফ বাটির মতো দুধ। কাঁচা দুধই দেবে, কোনো অসুবিধা নেই। তো এই দুধটা দিয়ে এবার ভালো করে গ্রেভিটাকে কিন্তু আমরা কষাবো। কাঁচা দুধটা যখন গ্রেভির মধ্যে অ্যাড করবে তখন 1 টেবিল স্পুন মতো একটুখানি কেওড়া জল অ্যাড করে দেবে, তাতে কিন্তু ফ্লেভারটা একদম সেই বিয়েবাড়ি টাইপের মাছের ঝোলের মতো হবে। এবার ভালো করে গ্রেভিটাকে কষিয়ে নেব এবং কষিয়ে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দেব কিছুটা পরিমাণে কেটে রাখা ডুমো ডুমো করে কেটে রাখা আলু। আচ্ছা, তোমরা আমাকে একটি কথা জানিও, এই ক্ষীরোদ কাতলাটা তোমরা বাড়িতে কখনো কি ট্রাই করেছো? আর যদি করে থাকো তাহলে তো জানোই এর টেস্ট কতটা হয়। আর যদি না করে থাকো তাহলে অবশ্যই 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 বাজার থেকে কাতলা মাছ কিনে নিয়ে এসে বা রুই মাছেও করতে পারো, কোনো অসুবিধা নেই। কাতলা মাছ বা রুই মাছ যেটাই পাবে কিনে নিয়ে এসে একবার করো না বাড়িতে, দেখবে দারুণ লাগবে। আলুটার সাথে গ্রেভিটা যখন কষাবে তখন 1 চামচের মতো বা 2 চামচের মতো, তোমরা যেরকম মিষ্টি খেতে পছন্দ করো সেরকম টেস্ট অনুযায়ী কিন্তু এখানে চিনি অ্যাড করে দেবে, বা তোমরা লাল বাতাসাও ইউজ করতে পারো, কোনো অসুবিধা নেই। তারপর আর কি, অর্ধেক কাজ হয়ে গেছে। এখন আলুটাকে সেদ্ধ যখন হয়ে যাবে, একটুখানি খুন্তির সাহায্যে একটু ভেঙে দেখে নেবে আলুটা সেদ্ধ হয়েছে কিনা। তারপর কিন্তু মাছটা দিয়ে একটুখানি ফুটিয়ে নেবে গ্রেভিটা, এপিট ওপিট করে রেডি হয়ে গেল ক্ষীরোদ কাতলা। এবার গরম গরম ভাতের সাথে এটাকে এনজয় করো, দারুণ লাগবে। একটুখানি বাড়ির লোককে করে খাওয়াও না, তোমার নাম করবে কিন্তু ভালোই। আমার এই চ্যানেলটা একদমই নতুন, 1 মাস বোধহয় হয়নি এখনও, কিন্তু তোমরা যেভাবে আমাকে সাপোর্ট করছো, সত্যি তোমাদের কাছে আমি সবসময় কৃতজ্ঞ থাকবো।
ভিডিওটা যদি ভালো লাগে লাইক করো আর কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও যে তোমাদের এই রেসিপিটা কেমন লাগলো। ঠিক আছে? আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো, কারণ আমি রোজ ভিডিও আপলোড করি।